মায়ের বুকের দুধ খেয়ে আমরা সবাই বড় হয়েছি, অস্বীকার করার জায়গা নেই। রেয়ার দুটো একটা মা রোগে আক্রান্ত হওয়ার কারণে হয়তো তাদের বুকে দুধ আসেনি, কোটের দুধ গরু ছাগলের দুধ খাইয়ে আমাদের বড় করতে হয়েছে। তবে সেটা হয়তো 100-র ভিতরে একটা দুটো, বাকি আমরা সবাই মাতৃদুগ্ধ তিল তিল করে খেয়ে বড় হয়েছি। প্রিয় রাসূল বলেছেন, শোনো, মায়ের খেদমত কে কেমন করো। তো একজন সাহাবী বললেন এই করি, একজন বললেন এই করি, একজন বললেন হুজুর আমি আমার মাকে এইরকম যত্ন করি। রাসূলুল্লাহ শুনলেন। ওর মাঝখানে একজন বললেন, হুজুর আপনি ওই হজে গিয়েছিলেন, ওই সময় আপনার সঙ্গে আমিও হজে ছিলাম, তো আমি আপনার কাছাকাছি হতে পারিনি। আমার এই বৃদ্ধ মা আমার সঙ্গে ছিলেন, আমার মা হাঁটতে পারেন না, চলতে পারেন না, বয়সের ভারে নুয়ে পড়েছেন। মা বলেছেন আমার শরীর খারাপ, তুই হজে যাস না, তুই গেলি আমার কষ্ট হবে। তাই বললাম মা, রাসূলুল্লাহ হজে যাচ্ছেন, আমি এই বরকত থেকে মাহরুম হব? মা বলল তাইলে এক কাজ কর, তুই যদি যাস তা আমারও নিয়ে চল। হুজুর আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াতে পারে না, আমি আমার মাকে কখনো আড়কলায়, কখনো কাঁধে বসিয়ে, কখনো কাঁকে বসিয়ে এইভাবে মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার মাকে আমি বয়ে নিয়ে গেছি। হুজুর ভিড়ের মাঝখানে হয়তো আমি আপনার কাছে যেতে পারিনি, মদিনা থেকে মক্কায়, ওখান থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, ওখান থেকে আবার মিনা, সেখান থেকে আবার কাবা। হুজুর হজের যাবতীয় কাজ কাম আমি আমার মাকে কোলে করে নিয়েই করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুনলেন, কিছু বললেন না। লোকটা ভাবলেন আমি যে কাজ করেছি, আমি যে খেদমত করেছি মায়ের, সম্ভবত এই সাহাবীরা যে যা বলেছে তার ভিতরে আমি ফাঁস। আমার মতো এরা যা গল্প দিয়েছে এত সময়, ও আমি যতটা করেছি আমার মাকে এইরকমটা কেউ করে, তার নিশ্চয়ই আজকে রাসূলুল্লাহ আমার কোন একটা পুরস্কার দেবেন। মায়ের সেবা করার নবী অন্তত কিছু না কিছু একটা বাড়তি আমাকে দেবেন আজকে। রাসূলুল্লাহ কিছু বললেন না। লোকটা যেন হতাশ হলেন, ইয়া রাসূলুল্লাহ মাকে এত কিছু করেও আপনার কাছ থেকে কিছু পাবো না, কিছু নলে আপনি তো আমার জন্য একটু দোয়া তো করেন। হুজুর বললেন শোনো, তুমি তোমার মাকে কোলে করে নিয়ে মদিনা থেকে মক্কা এই 400-450 কিলোমিটার রাস্তা মাকে কোলে করে নিয়ে গেছো, তারপরে ওখানে হজের যাবতীয় সামগ্রী কাজ কামে তোমার মাকে কোথাও তুমি ছাড়োনি। কাবা তওয়াফ থেকে আরাফাতে উকুফ পর্যন্ত সব জায়গায় মাকে নিয়ে গেছো। তা তুমি এই মায়ের জন্য যা করেছো না, ওর সঙ্গে এবার যুক্ত করো সারা জীবন। কি নবী আমার বললেন, বাবা সাহাবী তুমি তোমার মাকে মক্কা থেকে, মদিনা থেকে মক্কা, ওখান থেকে আবার মিনা, মুজদালিফা, ওখান থেকে আবার আরাফা, সেখান থেকে মুজদালিফা, মিনা, কাবা সমস্ত কাজ কামগুলো করেছো। ও বাবা সাহাবী শোনো শোনো, আমি তোমার নবী বলছি, এর চাইতে অনেক কঠিন কাজ। তোমার মা যে জুতো চপ্পলটা পায়ে দেবে, ওই চপ্পল রাবার কিংবা প্লাস্টিকের হবে না, ওটা হবে চামড়ার চপ্পল। তবে তোমার মা যে চপ্পল পরবে, ওই চপ্পল কোনো পশু চামড়া দিয়ে তৈরি করা নয়, বরং ওটা হলো তুমি বেটা তোমার বুকে চামড়া দিয়ে তৈরি করা চপ্পল। তোমার মা সারাদিন পায়ে দিয়ে বেড়াবে, তোমার মা তোমার বুকে চামড়া দিয়ে তৈরি ওই চপ্পল পায়ে দিয়ে বেড়াতে থাকবে। 2 মাস 6 মাস যেতে যেতে চামড়া চপ্পলটা ছিঁড়ে যাবে, আবার তোমার বুকের ঘাস শুকিয়ে নতুন চামড়া গজাবে, আবার বুকের চামড়া দিয়ে তোমার মায়ের পায়ের চপ্পল বানাতে হবে। গোটা জীবন তোমার মা তোমার পায়ে তোমার বুকের চামড়া ছাড়া অন্য কোনো চপ্পল পরবে না। তাম জীবন ধরে যদি বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের চপ্পল যদি বানিয়ে দিতে পারো,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, মায়ের কোলে বসে 2 বছর ধরে যে দুগ্ধ তুমি পান করেছিলে, ওই দুগ্ধের 1 ফোঁটা দুধের ঋণ তুমি তোমার মাকে শোধ করতে পারো না। তুমি সামান্য মদিনা থেকে মক্কা, মিনা, মুজদালিফা ঘুরিয়ে তুমি আমার কাছে পুরস্কার চাও কোন লজ্জায়? সারা জীবন বুকের চামড়া দিয়ে মায়ের চপ্পল বানিয়ে দিলেও এতে মোটামুটি আমার চা খাওয়া হয়ে গেছে। তা দেখে দিন কপটা পরে গনবেন। হ্যাঁ, চা গনেন 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 কপটা। আচ্ছা, ওই শেষের টুকান পড়েছে লোটে যদি 18 হয়, পুরো কাপে কপটা থাকতে পারে? এই কাপে কত? এই কাপে এই পর্যন্ত ভর্তি করে দিলে কপটা হতে পারে কত? 300 ফোঁটা? 300? আচ্ছা, ছোট বয়সে আপনি আপনার মায়ের বুকে কিভাবে খেয়েছিলেন জানি না, তবে আপনার বেটা ওর মার বুকে যখন দুধ খাওয়া ধরে এরম কাপখানি খেয়ে ছেড়ে দেয় বলে মনে হয়? ক কাপ খাতি পারে এক একবার? তিন কাপ। মোটামুটি সারাদিনই কতবার খাবে? একবারে যদি 3 কাপ খায় সারাদিন, হ্যাঁ, তো মোটামুটি কাঁদবে কবার? 13 বার না 12 বার? তাহলে 12 বারে যদি 1 কাপ করে খাও তাই 12 কাপ। 300 ফোঁটা যদি থাকে তাহলে 3 12 3600 ফোঁটা। একদিনে যদি 3600 ফোঁটা হয় তাহলে 2 বছরে কত ফোঁটা হবে? আর 1 ফোঁটার জন্য যদি সারা জীবন বুকের চামড়া দিয়ে জুতো বানাতে হয়, সব ফোঁটার জন্য তাহলে কত জীবন লাগবে? এইটা হিসাব করে তারপরে মার সামনে আঙুল তুলবেন। এর ভেতরে তো অনেক পার্টি আছে মার সঙ্গে ঠোঁট লাগায়, আঙুল তোলে, মার সঙ্গে ঝগড়া বাঁধায়, বেশি বেতাল করলে ছেড়ে ছুড়ি দিয়ে বলো সৌর বাড়ি চলে যাবো, মারে আবার ব্ল্যাকমেল করে হুমকি দেয়। এর ভেতরে অনেক তো আছে সংসার থেকে মাকে আলাদা করে দিয়ে নিজেরা চালাচ্ছে। অনেকে আছে যে মাস 31 দিন হয়, 2 ভাই তো, এর কাছে 1 মাস ওর কাছে 1 মাস, ছোট্ট বললো ঠিক বেঁচে বেঁচে 31 তারিখ মাসগুলো আমার ঘাড়ে দেবে। তার মানে মার একদিনে 2 সাজের ভাত দিতে ওর কষ্ট হয়। আর তুমি যে মার বুকের দুধ খেয়েছো, দিনে যদি 3600 ফোঁটা হয় তাহলে 2 বছরে কত ফোঁটার দুধ খেয়েছো? আর 1 ফোঁটার জন্য যদি সারা জীবন বুকের চামড়া দিয়ে চপ্পল বানাতে হয় তাহলে বাকি দুধের ঋণ শোধ হবে কি দিয়ে? সন্তান কোনোদিন হিসাব করেনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে যে মায়ের বুকের দুগ্ধ প্রতিদিন যদি 300 ফোঁটা খাই, তাহলে 300 ফোঁটা যদি খাই, পাক্কা 2 বছরে কত ফোঁটা দুগ্ধ আমি খেতে পারি? দেরি করে লাভ কি? মোবাইল যখন টাকা দিয়ে কিনিস তা আন্দাজে ঠেলবো কেন? 200 বছর মানে 365 গুণিতক 2, 730 দিন গুণিতক 300, তার মানে 2,19,000 ফোঁটা। 2,19,000 ফোঁটা। 1 ফোঁটার জন্য যদি সারা জীবন বুকের চামড়া দিয়ে জুতো বানাতে হয় তাহলে এখনো বাকি থাকলো 2,18,999 ফোঁটা দুধ। এর ঋণ শোধ করার কোনো ক্ষমতা বেটার? দুধগুলো পেয়েছেন মায়ের বুক থেকে, তাই না? ভেরি গুড। ছোট বয়সে আমি আমার স্বচক্ষে কয়েকটা বাড়িতে আগুন লাগতে দেখেছি, তার মানে জ্বলতে দেখেছি। তখনকার দিনে ওই চুলোয় রান্না হতো, তারপরে সেই খোলা আগুনের টেমি বা লম্প থাকতো। তো প্রায় ক্ষেত্রে প্রত্যেক শীতকাল আসলেই ওই অমুকির বাচ্চার গায়ে সে চাদরে আগুন লেগে গেছে, অমুকির রান্নাঘরে আগুন লেগে গেছে, এরকম শোনা যেত না আগে 10-20 বছর আগে? তো আমার প্রাইমারি পড়া জীবনে, তার মানে আজ থেকে 40 বছর আগে
বছরে এরকম একটা দেখ বাড়ি, একটা দেখ বিছলি গাদা, একটু রান্নাঘর, এরকম প্রায় গ্রামে টুকটাক আগুন লাগার সংবাদ পাওয়া যেত। বড় সড় এই হরিদাস পাল ওই চার দোকানের আড়ালে পাঠাচ্ছে, ওইটা কথা বলিস না, করছি চুপচাপ থাকো। তো বড় সড়ো আগুন লাগলে আবার পানির গাড়ি আসতো, ঘন্টা বাজিয়ে পানির গাড়ি আসতো। তা আমি দেখেছি যে যখন কাছাকাছি কোনো পুকুর টুকুর পেত না, 100, 200, 300 মিটার দূরে পুকুর, তো মেশিনটা সেখানে লাগানো হবে, সেকশন পাইপ দিয়ে দিল পুকুরে, আর ওখান থেকে ডেলিভারি পাইপ এনে আর ওর মুখে এক ধরনের সকেট লাগানো, এরা মোচো করলে না এই মসজিদ আরামসে, এত দূরে তো পানি যাবেই যাবে। এখান থেকে ও দোতলার উপরেও পানিটা নিয়ে ওই দেওয়া দেখেছি, বিজলি গাদাটা লাগলে উঠতে হতো না, দুজন ধরে এরা মোচো করে ধরলে পানি প্রচুর স্পিডে চলে যেত। তো দেখা যেত এখান থেকে শুধু পানি বেরোচ্ছে, তা আগুন লিবে গেল। তা মনে মনে করতাম গাড়ি কোথায় রেখেছে, তখন দেখা হতো না অনেক সময়, ছেলে মানুষ তো। আর মা বা বড়রা বলে তো ভিড়ির ভেতরে যাবি নে, আগুন জ্বল যখন যাবি নে, পানির গাড়ি কাছে টাছে যাবি নে। তো দেখতাম এখানে শুধু পাইপ দিয়ে পানিই বেরোচ্ছে, গাড়ি কোথায় মেশিন কোথায় জানতাম না। তো তখন মনে হতো যে পাইপ দিয়ে পানি বেরোচ্ছে, তাহলে ওই পাইপের খানিকটা কেটে রাখলে হতো, পরে যদি আগুন লাগে তাহলে পাইপ ধরবার পানি বেরোবে। আবার ওই পাইপটা আগুনটা লিবেলে ওরা যখন পাইপ গোটাতো, তখন ওরাও গোটাচ্ছে, আমরা ওদের সঙ্গে যে দেখলাম বিরাট বড় একটা 10 চাকার লরি, 6 চাকার লরি দাঁড়িয়ে আছে, তার পিছনে ট্যাঙ্কিও আছে, মেশিনও আছে। তখন মনে হলো ফিতের আগাতে যে পানি বেরোয়, এ কেরামতিটা ফিতের না, পাইপের না, কেরামতিটা মেশিনের। তো যারা গোড়ার মেশিনের খবর না রাখে তারা মনে করবে পাইপ ধরলি পানি বেরোবে। যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি যে মায়ের বুকে মুখ দিয়ে দুধটা খেয়েছিলেন, ওটার তো ডেলিভারি পাইপের আগা, অ্যাকচুয়ালের মেশিনটা কোথায়, যার ইঙ্গিতে এখান থেকে দুধটা বার হচ্ছে? সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছিলাম যে মায়ের বুকে একদিনে আমরা 300 ফোঁটা দুধ পান করি। ওই মায়ের কোলে 2 বছর ধরে আমরা 2,90,000 ফোঁটা দুধ আমরা পান করতে পারি। কিন্তু বান্দা মনে রাখতে হবে, 2 বছর ধরে মায়ের বুকের 2,19,000 ফোঁটা দুধ আমরা পান করেছি। রাসূল বলেছেন 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে গেলে তুমি যদি সারা জীবন ধরে তোমার বুকে চামড়া দিয়ে মায়ের পায়ের চপ্পল বানিয়ে দাও, তবু 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তাহলে তাম জীবন বুকে চামড়া দিয়ে মায়ের বুকের 1 ফোঁটা দুধের ঋণ যদি শোধ করতে না পারা যায়, তাহলে আমি বলতে চাইছি আমার মায়ের বুকের দুধ তো আসতো না। যদি না আরশের মালিক আমার আল্লাহ, তিনি যদি আমার মায়ের বুকে দুগ্ধ না দিতেন, মায়ের বুকটা যদি আমি বলি, মায়ের স্তনটা যদি বলি এটা ডেলিভারি পাইপ, এখান থেকেই তো দুধটা বার হয়, তাহলে নিশ্চয়ই এর হেড অফিস তো আল্লাহর আরশের, আপনার আরশে আজিমের মহান স্রষ্টা আল্লাহ, যার ইঙ্গিতে এখান থেকে দুধটা বার হয়েছে। তাহলে 2,19,000 ফোঁটা দুধের 1 ফোঁটা দুধের হক আদায় করতে গেলে ডেলিভারি সেকশনের পায়ের তলার চপ্পল যদি বুকের চামড়া দিয়ে বানাতে হয়, তাহলে যে মেশিনের ইঙ্গিতে ডেলিভারি পাইপ দিয়ে দুধটা বেরিয়েছে, ওই মেশিনের প্রশংসার কৃতজ্ঞতা স্বীকারের জন্য এই বান্দার জীবন কিভাবে আল্লাহর কোরবানি হওয়া উচিত, এইটা হিসাব করে আজকে তাবারুক গেলবেন। আর হিসাব করতে সময় যায়, যদি তাবারুক কুত্তায় গেলে তো কুত্তায় গেল। বেঈমান বিশ্বাসঘাতকদের তাবারুক খাওয়া উচিত না। মায়ের বুকের দুধ বেরোবার জায়গা ওটা তো সেকশন ডেলিভারি পাই,
মেশিন তো আরশের মহাজন, তিনিই তো বলেছেন বলি দুধটা বেরিয়েছে। তাহলে পাইপের গুণগানের জন্য, পাইপের সম্মান দিতে যদি বুকের চামড়া দিয়ে জুতো বানাতে হয়, তাও তো 2,19,000-এর ভিতরে 1 ফোঁটা। আর দুধটা এসেছে যে আল্লাহর নির্দেশে, সে আল্লাহর জন্য জীবন কিভাবে কোরবানি হওয়া উচিত। জি জি, প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বান্দারে বললেন, বান্দা তোর মায়ের জন্য এত সেবা, এত পরিষেবা তো দিতে হবে, তবুও বান্দা তুই মনে রাখবি তোর মা আমার গোলামি দাসী, তুইও আমার গোলাম। তবে বান্দা তোর মায়ের মুখে দুধ তো আমি আল্লাহ দান করেছি, তাহলে আমার জন্য তোর কৃতজ্ঞতা, আমি আল্লাহ আমার জন্য তোমার গুণগানের শুকরিয়া কেমন হওয়া উচিত, এই হিসাব বান্দা তোমাকে তো একাই করা লাগবে। মাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, মাত্র 5 ওয়াক্ত। 100 টাকা রোজগার করে আল্লাহ তাতে মাত্র 2.5 টাকা ট্যাক্স চেয়েছে। কি বলেন? 365 দিন নাকে অক্সিজেন দিয়ে আল্লাহ মাত্র 1টা মাস গালটা বন্ধ করেছে দিনের বেলা, তাই তো নাকি? রোজা অক্সিজেন তো দিয়েছেন 365 দিন, আর গালটা বন্ধ রাখতে বলেছেন খাওয়া থেকে মাত্র 1 মাস। এগুলো যেন বান্দার কাছে ভার বোঝা। ভাতে চাল ডাল সব তরকারি বাড়ি থাকতেও না খেয়ে শুকিয়ে মরা, এ যেন একটা কেরাম ফেনা লাগে। এই পৌষ মাসে কোথায় স্মৃতি, মানুষ লেপ চাদর গায়ে দিয়ে বাঁচায় না, চুলকে মেরে উঠিয়া আর উজু করে নামাজ পড়তে। শীতকাল না উজুটাও বন্ধ করে দিলি তো পারে। আজকেও এই জলসায় আমি এক এক করে বাছাই করে দিতে পারি, আজকেও এশার নামাজ কেটা পড়িনি। বলেন বলেন, ধরবো? মোটামুটি ধরে নেন প্রায় 65% এশার নামাজ পড়িনি। চোখ মুখ ধুলো হয়ে যাচ্ছে দারগা, মনে হচ্ছে আমি যে পড়ি খেলা রফিকুল মানে বলিয়ে দিয়েছে লোকের সঙ্গে, তাহলে লোক জানবে কি করে? সব মনে মনে চোরের মন পুলিশ পুলিশ। আমার এখানে আসেন কিছু কিছু চোখ দিয়ে মুখ দিয়ে ঝাল বেরোচ্ছে, বলিয়ে দিলে বোধহয়। আপনি বলেন, মার জন্য যদি, মার খেদমতে যদি, মার উপকারের শুকরিয়া যদি বুকের চামড়া দিয়ে চপ্পল বানিয়ে যদি মার শুকরিয়া আদায় করতে হয়, ডেলিভারি পাইপ, তাহলে মেশিনের শুকরিয়া আদায় কি হবে? হ্যাঁ, আবার কোন শ্যাল আছে কাল হোক কর্মান বলে, ওই দেখো আল্লাহরে মেশিন বলে, বুঝতে পারেননি? কোন শ্যাল আছে আবার কোন জঙ্গলতে আবার হুক্কা করবেন। আল্লাহর রাস্তে বলছি, যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে সেই মালিক মহাজনকে চিনতে গেলে একটু লেখাপড়া লাগে, একটু লেখাপড়া লাগে। লেখাপড়া ছাড়া কখনো আল্লাহকে চেনা যায় না। কোরআনটা পড়তে হয়, তবে ধীরে 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 আল্লাহকে বোঝা যায়। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, আমাকে আলেমরাই, জ্ঞানীরাই, শিক্ষিতরাই আমি আল্লাহকে বেশি করে ভয় করে, কারণ তারা চেনে, তাই ভয় করে। এই এখানে যা পার্টি আছে, কোচি কি নাম? ওঠো, কি নাম? তাজ, তাজি, তাজিমুল গাজী। তা তুই লুঙ্গি অত ওসো করে পড়িস কেন? মনে হচ্ছে পাট কাটতে যাবি, লিচু করে পড়বি। আচ্ছা শোন, এক্ষুনি যদি তোর কোলের কাছে একটা সাপ ছেড়ে দেওয়া হয়, দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়াবি না পালাবি? তাড়াতাড়ি বল।
হ্যাঁ পালাবি। আচ্ছা ও কত বয়স? 11 বয়স কত? 11। ঠিক আছে, আমি মরার পরে ওইটা গল্প করবি যে লোক পীর হয়ে গেছে। যাক দাঁড়া, শুভ বসিস না। ওর 11 বছর বয়স, বলি যে একটা যে সাপ ছেড়ে দেয় কি করবি? তো পালাবো। ওর যেদিন 11 মাস বয়স ছিল তখন ওর সামনে সাপ ছেড়ে দিল, বল ধরতে যেত, তাই না? যখন 11 মাস বয়স সাপ ফেনা তুললি ও ধরতে যাবে, আর আজকে সাপ দেখলি, তাহলে এখনকার চাইতে কি সেদিন সাহস বেশি ছিল? তখন জ্ঞান ছিল না। বস। তাহলে সাপের বিষকে তারাই ভয় করে যারা সাপকে চেনে, যারা চেনে না। ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যারা লেখাপড়া করে, যারা কোরআন হাদিস বোঝে, তারাই আল্লাহকে কথা বলেন বলেন বলেন। ওই সালে আবার হুক্কা করবেন, বলবেন আল্লাহরে সাপ বলে। ওরা এত বুদ্ধি নিয়ে যে ঘুমোই কি করে, আমি এই টেনশনে, আমার শুধু এই টেনশন হয়, বুদ্ধি মাথায় গিজ 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 করতেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন বান্দার বাঁচার জন্য যা যা লাগে, ওর অক্সিজেন, ওর জামা কাপড়, ওর খাদ্য পানীয়, ওর ঘর বাড়ি, ওর চাষাবাদ, ওর ব্যবসা বাণিজ্য, ওর চাকরি বাকরি, ওর গাড়িটা, চপ্পলটা, যা যা লাগে বান্দার যখন যা প্রয়োজন হয় আমি আল্লাহ বিনা হিসাব বান্দাকে দিয়ে দিই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দাও যদি ঘুরিয়ে বলতো আল্লাহ আপনি যেমন আমাদের বিনা হিসাবে দেন, আমিও তৈরি হয়ে গেল আপনার জন্য, যতদিন আপনাকে ডাকবো কোনোদিন হিসাব করে ডাকবো না।